আজিমপুর কবরস্থানে বাবা পল্লীগীতির সম্রাট আব্বাস উদ্দিনের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শিল্পী, লেখক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসীকে। সকালে রাজধানীর বনারী একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ২১শে পদকপ্রাপ্ত এই শিল্পী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনে। শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। বন্ধু কাজল ভোমরারে কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে। বাংলার পল্লী সঙ্গীতকে প্রথম বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী মুস্তাফা জামান আব্বাসী। ২৫টির বেশি দেশে ভাওয়াইয়া, ভাটিয়ালি, নজরুলগীতি পরিবেশন করে এদেশের সঙ্গীতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়েছেন তিনি। ৫ দশক ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দেয়া শিল্পী মুস্তাফা জামান আব্বাসী তার সংগ্রহে রাখেন কয়েক হাজার লোকগান। ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহারে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিবারে জন্ম মুস্তাফা জামান আব্বাসীর। বাবা পল্লীগীতির সম্রাট আব্বাস উদ্দিন, আর চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া, ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। তবে কেবল সঙ্গীত চর্চাই নয়, লেখালেখি, গবেষণা, অনুষ্ঠান উপস্থাপনা কিংবা সমাজসেবায়ও অসামান্য অবদান রাখেন ২১শে পদক পাওয়া শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। বিদেশ থেকে উচ্চশিক্ষা নেওয়া আব্বাসী শিল্পকলা একাডেমির মহাপরিচালক সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলেন। রুমির অলৌকিক গান, স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে, লোকসঙ্গীতের ইতিহাস ও ভাটির দেশের ভাটিয়ালি সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ রচনা করেন। দুপুরে গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন সংস্কৃতি কর্মী, রাজনৈতিক নেতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। একদিকে গবেষক, একদিকে লেখক, তবে সমস্ত হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। পুরো পরিবারটি তাদের নিজ গুণে সম্মানিত এবং নিজ গুণে তাদের অবস্থান সুদৃঢ়। বেশ কিছুদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। শনিবার ভোরে ২ কন্যা ও বহু ভক্ত অনুরাগী রেখে ৮৭ বছর বয়সে অনন্তের পথে যাত্রা করেন গুণী শিল্পী মুস্তাফা জামান আব্বাসী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।